হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। তো হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না। আচ্ছা, হোয়াইট বোর্ড দেখা যাবে। তার আগে আমি যেগুলো বললাম আবার বলতেছি। যদি নৌকার বেগ এবং স্রোতের বেগ দেয়া থাকে তাহলে অনুকূলে বেগ পাওয়া যাবে। আবার যদি অনুকূলে বেগ এবং স্রোতের বেগ দেয়া থাকে তাহলে কি নৌকার বেগ পাবো না? হ্যাঁ, পাবো। হ্যাঁ, তাহলে একটা অঙ্ক লেখেন দেখি। জি। লেখেন, নৌকার বেগ এবং স্রোতের বেগ। কি হোয়াইট বোর্ড দেখাইতেছেন? হোয়াইট আর বোর্ড না, আমি কিন্তু মুখে দেখা বলতেছি, যাচ্ছে না। আপনারা লেখেন। এটা 10 মিনিট আচ্ছা। পর পর বারবার হচ্ছে যে এটা আপডেট চায়, কিন্তু আমার পাসওয়ার্ড থাকে না এখানে। তাহলে থাকে না কেন? হ্যাঁ, লগ আউট হয়ে যাচ্ছে বারবার। হ্যাঁ, লিখছেন নৌকার জি, বেগ এবং বলেন। স্রোতের বেগ যথাক্রমে 10 এবং 5 কিলোমিটার। নৌকার বেগ এবং স্রোতের হ্যাঁ, বেগ যথাক্রমে 10 এবং 10 পাঁচ ও 5 কিলোমিটার কিলোমিটার। 10 এবং 5 কিলোমিটার। হ্যাঁ, তাহলে তারপরে অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ কত? অনুকূলে হচ্ছে 15 আর প্রতিকূলে হচ্ছে 5। এস এইচ আই শেষে 130 এল, 130 এস এইচ আই। দেন এখন এখানে দেন, আমাকে দেন। এখন বোর্ড দেখা যায়? জি, জি এখন স্যার, বোর্ড দেখা ক্লিয়ার। যায়। হ্যাঁ, আচ্ছা ভাই। তাহলে এই টাইপের অঙ্ক আসলে পারবেন তো করতে, তাই না? জি হ্যাঁ, ইনশাল্লাহ আচ্ছা, পারবো। আপনাদের বইয়ের প্রথম অঙ্কটা দেখেন তো কি বলছে। নৌকার বেগ ঘন্টায় 7 কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায় 5 কিলোমিটার। একজন মাঝি 4 ঘন্টায় স্রোতের অনুকূলে কত দূর যেতে পারবে? 4 ঘন্টায় স্রোতের অনুকূলে কত দূর যেতে পারবে? আর একটা প্রশ্ন করছে, স্রোতের প্রতিকূলে কত দূর যেতে পারবে? দেখেন অঙ্কটাতে কি করতে বলছে আপনাদের। তাহলে কি আমাদের স্রোতের অনুকূলে বেগ বের করতে হবে না? হ্যাঁ, অনুকূলে বের করতে হবে। অনুকূলে বেগ বের আর করতে হবে, প্রতিকূলে বেগ বের করতে হবে। প্রতিকূলেও বের করতে হবে। হ্যাঁ, তাহলে অনুকূলে বেগ যখন আমরা বের করব, এখানে নৌকার বেগ কত দেওয়া আছে? 7। নৌকার বেগ হচ্ছে 7 কিলোমিটার। নৌকা নৌকা হচ্ছে 7, আর স্রোত কত? 5। পাঁচ 5, কিলোমিটার 7 কিলোমিটার, 7 কিলোমিটার। তাই না? এখন অনুকূলে বেগ কত হবে এখানে? 12 কিলোমিটার। তাহলে অনুকূলে 12। অনুকূলে বেগ সমান কি 7 + 5। সূত্র লিখবো, অনুকূলে বেগ 12। যেগুলো নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, সূত্র লেখার পর মান বসাই দিব। তাহলে 12 কিলোমিটার। আচ্ছা, এবার আপনি কত কিলোমিটার মানে কত ঘন্টা যাবেন আপনি? 4 কিলোমিটার না, চার সরি ঘন্টা 4 ঘন্টা না। 4 ঘন্টা। 4 ঘন্টায়। আর এই যে 12 কিলোমিটারে যাচ্ছেন, এটা কত ঘন্টায়? 1 ঘন্টায় যায় 12 কিলোমিটার। এটা অবশ্যই অতএব এক এক চার ঘন্টাতে ঘন্টায় 12 কিলোমিটার। এটা অবশ্যই 1 ঘন্টায়। যেটাই বেগ দেয়া থাকবে না কেন, এখানে নৌকার বেগ দেওয়া আছে 7 কিলোমিটার, তার মানে অবশ্যই 7 কিলোমিটার, মানে 1 ঘন্টায় যায়। স্রোতের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার, তাহলে অবশ্যই কি স্রোতের বেগ এক এক ঘন্টায় যায়। ঘন্টায় 5 কিলোমিটার। এখন যদি কোনো অঙ্কে আপনাদের দেয়া থাকে যে একজন মাঝি 3 ঘন্টায় যায় 33 কিলোমিটার, তার মানে ওই মাঝির বেগ কি 33 কিলোমিটার? না, এটা 1 ঘন্টায় বের করতে হবে। হ্যাঁ, এটা ভালো করে শুনেন সবাই বাকিরা, যে 3 ঘন্টায় যদি দেওয়া থাকে 33 কিলোমিটার, আর একজনের বেগ দেওয়া আছে 1 ঘন্টায় ধরেন 15 কিলোমিটার,
তাহলে কার বেগ বেশি, 15 কিলোমিটার বেগ বেশি নাকি 33 কিলোমিটারের বেগ বেশি বলেন তো? স্যার 15। হ্যাঁ, 15 কিলোমিটারের বেগ বেশি, গুড। বেগ কারণ সে 1 ঘন্টায় যায় 15 কিলোমিটার, আর এই কিন্তু 3 ঘন্টায় যায় 15 ঘন্টায়। কিলোমিটার। এর বেগ কি জি 33 স্যার। কিলোমিটার? না স্যার 11। না, এর বেগ হ্যাঁ, হচ্ছে 11 কিলোমিটার। গুড, ভেরি গুড। কারণ 3 ঘন্টায় যেটা যায় এটা কিন্তু কারো বেগ না, বেগ হচ্ছে 1 ঘন্টায় কতটুকু যাবে এটাই হচ্ছে তার বেগ। যদি কোথাও লেখা থাকে 3 ঘন্টা 33, তাহলে অবশ্যই সেটাকে কি 1 ঘন্টায় নিয়ে আসতে হবে। যখন আপনি 1 ঘন্টা নিয়ে আসবেন তখনই কি তার বেগ পাওয়া যাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখেন এখানে কি বলছে, একজন মাঝি 4 ঘন্টায় স্রোতের অনুকূলে কত দূর যেতে পারবে। তাহলে 1 ঘন্টায় অনুকূলে কত কিলোমিটার যায় ভাই? 12 কিলোমিটার। 12 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় অনুকূলে, 1 ঘন্টায় এবার অনুকূলে কত? 12 কিলোমিটার। তাহলে 4 ঘন্টায়, অতএব 48 কিলোমিটার। তাহলে 4 × 12 সমান 48 কিলোমিটার। 48। তাহলে প্রতিকূলে বলেন তো কত হবে, মুখে মুখে অঙ্ক দেখে, মানে সমাধান দেখে না, আমার বোর্ড দেখে। স্যার 8 হবে। কিলোমিটার, 8 কিলোমিটার যাবে 4 হ্যাঁ, ঘন্টায়। কারণ প্রতিকূলে বললে কি বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে 2। সাথে থেকে 5 গেলে হচ্ছে 2, তাহলে স্যার 8 হবে 8। হ্যাঁ, গুড, 8 কিলোমিটার। 8 কিলোমিটার। দেখেন তো পরের অঙ্কটা, পরের থেকে পারবেন কিনা। নিজে নিজে করব। না, এমনি দেখেন, করতে হবে না, দেখেন থেকে পারবেন কিনা, সোজা অঙ্ক একদম। যে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড়াবে 2 ঘন্টায় যতদূর যেতে পারে, 2 ঘন্টায় যতদূর যেতে পারে, স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে অনুকূলে, ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে না? অনুকূলে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে। দেখেন অঙ্কটাতে আমার একটু প্যাচ মনে হচ্ছে, কিন্তু অনেক সহজ। আচ্ছা, এটার প্রথম এটা এরকম না যে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড়াবে, ঘন্টায় 2 কিলোমিটার বেগে যেতে পারে? হ্যাঁ, ওটাই তো লিখছে। ঠিক আছে। দেখেন তার মানে এখানে প্রতিকূলে বেগ কত, অঙ্ক যা আছে তাই লিখবো আমরা শুরুতে। প্রতিকূলে, প্রতিকূলে হচ্ছে 2 কিলোমিটার বেগে যায় ঘন্টায়। প্রতিকূলে হচ্ছে 2 কিলোমিটার, ঠিক আছে, পার আওয়ার। তারপরের কথাটা বলছে স্রোতের বেগ 3 কিলোমিটার, তাহলে প্রতিকূলে বেগ 2, স্রোতের বেগ কত? ঘন্টায় হচ্ছে 3 কিলোমিটার। তাহলে স্রোতের বেগ স্যার হচ্ছে 3। 3 কিলোমিটার। প্রতিকূলে বেগ হচ্ছে 2 কিলোমিটার, স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে স্রোতের অনুকূলে 32 স্যার কিলোমিটার অনুকূলে যেতে, ব্যাগ বের করতে হবে। তাহলে অনুকূলে বেগ বের করতে হবে। এখন অনুকূলে বেগের সূত্র আমরা ফেলাই দিই, কি আসে? অনুকূলে নৌকা বেগ, যোগ স্রোতের ব্যাগ। অনুকূলে বেগ সমান নৌকা নৌকা যোগ স্রোতের বেগ যোগ স্রোত, 2 কিলোমিটার। স্যার নৌকা 8 যোগ কিলোমিটার। স্রোত। এখন কথা হচ্ছে এখানে অঙ্কের মধ্যে দেখেন স্রোতের বেগ দেয়া আছে, আছে না? এই যে স্রোতের বেগ, কিন্তু নৌকার বেগ হ্যাঁ। কি আছে কোথাও দেয়া? না, নৌকার বেগ না দেওয়া স্যার নেই। বের করতে হবে। যেহেতু করতে নৌকার হবে। বেগ দেয়া নাই, কিন্তু অনুকূলে বেগ দেয়া আছে। হ্যাঁ, অনুকূলে দেওয়া সরি, অনুকূলে বেগ দেয়া নাই, স্যার অনুকূলে বেগ। প্রতিকূলের ব্যাগ দেওয়া প্রতিকূলে আছে। দেওয়া আছে, হ্যাঁ, প্রতিকূলে দেওয়া আছে। যখন এরকম আমরা বিপদে পড়ে যাব যে আমাদের অঙ্ক লাগবে অনুকূলে বেগ, আর অনুকূলে বেগের সূত্র ফেলানোর পর আমরা যখন দেখবো যে অনুকূলে বেগের সূত্র নৌকা প্লাস স্রোত, আগে এখন আমাদের এখানে প্রতিকূলটা বের নৌকা করতে হবে। স্রোতের মধ্যে শুধু স্রোত দেয়া আছে, নৌকা দেয়া নাই। তখন আমরা কি করব, আগে প্রতিকূলে বেগের সূত্র ফেলাবো, প্রতিকূলে বেগের সূত্র ফেলে আমরা কিন্তু নৌকার বেগ পেয়ে যাব। হ্যাঁ, তারপর আমাদের মেইন পয়েন্টে নিয়ে এসে বসাই দিব। তাহলে আগে আমরা লিখবো প্রতিকূলে বেগ সমান কি, নৌকা নৌকা মাইনাস মাইনাস স্রোত। স্রোত, নৌকা স্রোত। মাইনাস স্রোত। তাহলে স্রোত। প্রতিকূলে বেগের মান কত, 2, আর নৌকার বেগ কত দেয়া নাই, এটা তো বের নৌকার করবো তাই না? দেওয়া নাই। আর স্রোতের বেগ কত ভাই, 3। 3, সুতরাং নৌকার বেগ হবে 5। তাহলে 2 3 যখন এদিকে আসবে তখন কত হবে, এখানে 3 ইজ ইকুয়াল 5 টু নৌকা। কিলোমিটার। তাহলে নৌকা কত হবে ভাই? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। আচ্ছা, আমার লাগবে কি, অনুকূলে বেগ লাগবে না? হ্যাঁ, অনুকূলে বেগ লাগবে। তাহলে দেখেন নৌকা কত 5, স্রোত কত 3, 8 কিলোমিটার। তাহলে অনুকূলে বেগ কত 8 কিলোমিটার, তাই না? হ্যাঁ, 8 কিলোমিটার। এখন আপনাকে কত দূর যেতে হবে? 32 কিলোমিটার। 32 কিলোমিটার। এই যে 8 4 কিলোমিটার, ঘন্টা সময় লাগবে। 8 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগে? 4 8 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে, অতএব এক হ্যাঁ, কিলোমিটার অতএব 32 কিলোমিটার যেতে 4 ঘন্টা সময় লাগবে। বাকিরা বুঝছেন? জি স্যার। আমাদের অঙ্কে বের করতে হবে কি সেটা আগে দেখেন।
যে 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তার মানে সময় চাইছে আমাদের, তাই না? আর এই 8 কিলোমিটার গেছে কত ঘন্টায়? স্যার 1 ঘন্টায়। 1 ঘন্টাতে, এটাই লিখবো 8 কিলোমিটার যায় কি 1 ঘন্টায়। যেটা চাবে সেটা সবসময় শেষে থাকে। অতএব 1 কিলোমিটার যায় কি 1/8, 32 কিলোমিটার যায়। তাহলে কি 32 ভাগ হচ্ছে 8, কাটাকাটি করলে 4। ক্লিয়ার? ওকে, দেখেন তো পরের অঙ্কটা পারবেন না? ভাইয়া আমি লিভ নিতে চাইতেছি, আমার আচ্ছা ঠিক বাসায় আছে, কারেন্টের মানে হচ্ছে বিদ্যুতের কাজ করবে। ওকে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখেন 3 নাম্বারটা পারবেন না, দেখেন তো একটু। শুনতে পাচ্ছেন সবাই? 3 নম্বর অঙ্কটা কিন্তু বইয়ের নিয়মটাতে একটু বড় করে দেওয়া আছে, এত বড় করে করার দরকার নেই, অনেক ইজিলি করা যায়। স্যার আপনি একটু ছোট করে করাই দেন স্যার। আচ্ছা, দেখেন কি বলছে এখানে। একজন মাঝি স্রোতের একজন মাঝি স্রোতের অনুকূলে দাঁড়াবে 3 ঘন্টায় 24 কিলোমিটার যেতে পারে। তাহলে বলেন তো অনুকূলে বেগ কত? 3 ঘন্টায় 33 কিলোমিটার গেছে না, সরি 24 কিলোমিটার গেছে না? স্যার এটা তো 24কে 3 দ্বারা ভাগ করতে হবে, হ্যাঁ 8 হ্যাঁ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ যদি 10 ঘন্টায় 100 কিলোমিটার 120 কিলোমিটার যায়, তাহলে তার বেগ কি 120 কিলোমিটারই হবে? অবশ্যই না না। স্যার, 10 এক দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 1 ঘন্টায় কতটুকু যাবে এটাই হচ্ছে তার বেগ। তাহলে এভাবে লিখবো, স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় যায় 24 কিলোমিটার। স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় কি 24/3, কাটাকাটি করলে কত 8 কিলোমিটার। তাহলে অনুকূলে বেগ আমরা কত পেলাম? 8 কিলোমিটার। 8 কিলোমিটার। আবার স্রোতের বেগ দেওয়া আছে কত কিলোমিটার? 3 কিলোমিটার না? জি স্যার। স্রোতের বেগ সমান 3 কিলোমিটার। এখন আমাদের মান চাইছে কিসের? নৌকার বেগ কত? এখন দেখেন তো এইটা কিসের বেগ? 8 কিলোমিটারটা কিসের বেগ? স্যার অনুকূলের বেগ। অনুকূলের বেগ। আর এখানে 3 কিলোমিটার কিসের বেগ? স্রোতের বেগ। স্রোতের বেগ। তাহলে কি নৌকার বেগ পাবো না নৌকা সহজেই? বের করতে পারি। জি স্যার। সহজ না একদম? আমরা কি লিখবো? অনুকূলে বেগ, সূত্র অনুকূলে বেগ ইজিক্যাল টু কি নৌকা প্লাস কি স্রোত না? তাহলে অনুকূলে বেগের মান কত? 8। নৌকা কত? নৌকা বের করব আমরা, নৌকা যোগ স্রোত কত? 3। তাহলে বলেন তো নৌকার বেগ কত হবে? 8 বিয়োগ 3 না? 5। 5। শেষ অঙ্ক, মানে অর্ধেক শেষ, অর্ধেক পার্ট শেষ। এখন পরে দেখেন কি বলছে, স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে কি এখন স্রোতের প্রতিকূলে বেগ বের করতে হবে না? জি স্যার। তো বের করেন দেখি প্রতিকূলে বেগ কত। বই সমাধান দেখে করবেন না। স্যার তাহলে 8 হবে। হ্যাঁ, প্রতিকূলে বেগ কত? স্যার 8 হবে। প্রতিকূলে বেগ 8। 5। স্যার 3, স্যার 3 বিয়োগ করতে হবে। তা 3 হয় কিভাবে? নৌকা কত? স্যার 5। স্যার নৌকা 5। আর স্রোত কত? স্যার 3। তাহলে বিয়োগ করলে স্যার কত 2 হয়? হবে। স্যার 2 হবে। হ্যাঁ, তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে 2, তাই না? আর প্রতিকূলে আপনার কত কিলোমিটার যেতে বলছে? 24 কিলোমিটার। হ্যাঁ, আপনারাই বলেন তো তাহলে 24 কিলোমিটার যেতে কত সময় লাগবে?
1 ঘন্টায় যায় কত কিলোমিটার? আচ্ছা আপনি 12 করাই দেন, করে দিব। আচ্ছা আপনি হিসাবে করাই দেন, হ্যাঁ করাই দেন, না বুঝতে পারতেছি না। আচ্ছা প্রতিকূলে বেগ বের করতে পারছেন? স্যার এটা তো পারছি। এই যে ভাই বলতিছে প্রতিকূলে বেগ কি, নৌকা মাইনাস স্রোত না? নৌকা কত 5, স্রোত কত 3, তাহলে প্রতিকূলে বেগ কত 2। তার মানে কি আপনি প্রতিকূলে দুই প্রতিকূলে বেগ হচ্ছে 2, তার মানে 1 ঘন্টায় যাবেন কত কিলোমিটার? 2 কিলোমিটার না? 2 কিলোমিটার, 2 কিলোমিটার। আপনি 1 ঘন্টায় যাবেন হচ্ছে এখানে 2 কিলোমিটার, তাই তো? জি, আপনার কত কিলোমিটার তাহলে যেতে হবে? 24 কিলোমিটার। 24 কিলোমিটার না? আচ্ছা আমি যদি 24 আপনাকে কিলোমিটার, প্রশ্ন করি, জি 24 কিলোমিটার। যে 10 কিলোমিটার যেতে আপনার কত সময় লাগবে? প্রতিকূলে বেগ 2 কিলোমিটার, তার মানে কি আপনি 1 ঘন্টায় যান 2 কিলোমিটার, 2 ঘন্টায় যাবেন কত 4 কিলোমিটার, তাই না? আচ্ছা বইয়ের ভাষায় লিখি, 2 কিলোমিটার 24 ঘন্টা। সময় যেতে সময় লাগে কত ঘন্টা? 1 ঘন্টা না? অতএব 1 কিলোমিটার যেতে সময় লাগে জি 1 ঘন্টা। 1/2। আর কত কিলোমিটার যাবেন? 24 কিলোমিটার না? 1/2। 24/2 24, 12 ঘন্টা। 24 কিলোমিটার। 12 ঘন্টা। বুঝতে পারছেন? হ্যাঁ ক্লিয়ার। অথবা এখানে একবারে এই জি লাইনটা বুঝতে লিখতে পারছি পারেন, এবার। এগুলো 3টা লাইন যদি না লিখে একবারে লিখেন যে 24 কিলোমিটার যেতে সময় লাগবে, একবারে 24/2 সমান 12, তবু হবে। ওকে। 4 নাম্বার পারবেন? আচ্ছা মিশ্র ভগ্নাংশ ভাঙাইতে জানেন আপনারা? পারি হ্যাঁ স্যার। পারি তো। আচ্ছা তাহলে 4 নাম্বার পারবেন। 5 নাম্বারটা দেখেন দেখি পারবেন কিনা। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, তাহলে এটা কিসের বেগ বলেন তো? স্থির পানিতে একটি নৌকা যদি স্থির পানিতে চলে তাহলে কি সেটা অবশ্যই শুধু নৌকারই বেগ, কারণ সেখানে তো স্রোত নাই, তাই না? শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে বলেন আমাকে যে একটি নৌকা স্থির পানিতে যে 6 কিলোমিটার যায় এটা কিসের বেগ? স্যার নৌকার বেগ। নৌকার বেগ, হ্যাঁ। আর স্রোতের প্রতিকূলে ওই 6 কিলোমিটার যেতেই সময় লাগে 3 গুণ, তার মানে কি 3 ঘন্টা না? 3 গুণ সময় লাগে, তার মানে অবশ্যই 3 ঘন্টা। তাহলে নৌকার বেগ কত হবে বলেন? নৌকার বেগ 6 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে বলছে স্রোতের প্রতিকূলে 6 ঘন্টা যেতে তার 3 গুণ সময় লাগে, তাহলে 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার, মানে সবসময় বেগ বের করতে হয় 1 ঘন্টায় কতটুকু সেটা। 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় 6/3 সমান 2 কিলোমিটার। তাহলে আমাদের নৌকার বেগ জানা, স্রোতের বেগও জানা। প্রতিকূলের বেগ জানা। এখন আমাদের লাগবে কি অঙ্কের মধ্যে দেখেন, স্রোতের প্রতিকূলে 50 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগে, কত সময় লাগে? তাহলে কি প্রতিকূলে বেগ লাগবে না? ও না সরি, অনুকূল, অনুকূল বলছে না? অনুকূলে চাইছে। হ্যাঁ তাহলে জি স্যার অনুকূলে বেগ লাগবে অনুকূল না? 50 কিলোমিটার। জি স্যার যোগ করতে হবে। তাহলে অনুকূলে বেগ সূত্র লিখি আমরা। অনুকূলে বেগের মধ্যে কি কি লাগে? স্যার নৌকা স্রোত আর নৌকার বেগ। তাহলে নৌকা প্লাস স্রোত। কিন্তু স্রোত। সূত্র লেখার পর আমরা দেখলাম
যে আমাদের নৌকার বেগ আছে, নৌকার বেগ আছে, এই যে নৌকার বেগ 6 কিলোমিটার, কিন্তু স্রোতের বেগ কি আছে? না স্যার যখন স্রোতের বেগ থাকবে না তখন আমাদের কি করতে হবে বলেন তো? আগে স্যার প্রতিকূল সূত্র দিয়ে বের করতে হবে আগে, কোন সূত্র ফেলাবো? তাহলে প্রতিকূলে বেগের সূত্র ফেলাইতে প্রতিকূলের হবে। সূত্র দিয়ে। হ্যাঁ, তাহলে প্রতিকূলতা প্রতিকূলে বের বেগের সূত্র কি? প্রতিকূলে বেগ সমান কি? নৌকা স্রোত বিয়োগ মাইনাস নৌকা বিয়োগ স্রোত, তাই নৌকা না? মাইনাস স্রোত। হ্যাঁ, তাহলে প্রতিকূলে বেগ কত দেওয়া আছে? 2 কিলোমিটার না? জি তাহলে এই যে স্যার, প্রতিকূলে বেগের জায়গায় 2 নিলাম, নৌকার বেগ তো 6, তাই নৌকা না? 6। 6 মাইনাস স্যার প্রতি কি? স্রোত, নৌকা এটা না? এবার এই স্রোতটাকে বাম দিকে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যাবে। স্রোত ইজ ইকুয়াল টু 6, আর এই 2টাকে নিব কি ডান সাইডে, -2। তাহলে স্রোতের বেগ কত হবে বলেন তো? 4। 4। 4 তাহলে এখন অনুকূলে বেগ কত এখন বের করা যাবে না? স্যার 10 হবে। হ্যাঁ, অনুকূলে বেগ হচ্ছে নৌকা, নৌকা হচ্ছে 6, স্রোত হচ্ছে 4, তাহলে কত 4। হচ্ছে এখানে? 10 কিলোমিটার। 10 অনুকূলে বেগ 10 কিলোমিটার কথাটার মানে কি বোঝায় বলেন? অনুকূলে বেগ যে 10 কিলোমিটার, এই কথাটার মানেটা কি বোঝায়? স্যার 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার। হ্যাঁ, গুড। 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার। তাহলে আপনাকে কত কিলোমিটার যেতে হবে? 50। 50 কিলোমিটার। তাহলে কত ঘন্টা সময় লাগবে? 5 ঘন্টা 5 ঘন্টা। গুড। শেষে গিয়ে শুধু ভাগ করে দিব, হয়ে যাবে অঙ্ক। বুঝতে পারছেন অঙ্কটা? জি স্যার বলেন এই অঙ্কটাতে কোনো কোশ্চেন আছে কিনা, কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আমরা যখনই দেখবো যে অনুকূলে বেগের সূত্র ফেললাম, মানে আমাদের অনুকূলে বেগ চাইছে, অনুকূলে বেগের সূত্র ফেললে দেখা যাচ্ছে যে নৌকা স্রোত দুইটাই লাগবে আমাদের। কিন্তু আমরা সূত্র ফেলানোর পর দেখলাম যে আমাদের নৌকা আছে কিন্তু স্রোত নাই। ঠিক তখনই আমাদের আরেকটা সূত্র আছে, ওইটা আগে ফেলে নিতে হবে, যে প্রতিকূলে বেগ ইজ ইকুয়াল টু নৌকা মাইনাস স্রোত। তখন ওখান থেকে আমরা স্রোতের বেগ পেয়ে যাব নিশ্চিত ভাবে। তখন আমরা স্রোতের বেগটা এখানে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? সাত নম্বর অঙ্কটা অধ্যায় শেষ করবো আজকে। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা দেখেন তো পারবেন কিনা। কি বলছে? স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 7 কিলোমিটার। ও না, সরি, 6 নাম্বার। দেখেন 6 নম্বর অঙ্কটা, ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে 2 ঘন্টায় 7.5 কিলোমিটার চলে গেল। আচ্ছা, বলেন তো এটা কিসের বেগ? স্যার স্রোতের বেগ। হ্যাঁ, কারণ নৌকাটা কি ঘাটে বাঁধা ছিল, নৌকাটা ঘাটে বাঁধা ছিল। এখন বাঁধা নৌকাটা নোঙর ছিঁড়ে চলে গেছে, ওখানে কি মাঝি ছিল নৌকায়? না স্যার, কেউ ছিল না। কেউ তো ছিল না, তাহলে কি যা নিয়ে গেছে ওটা কি স্রোতেই নিয়ে গেছে ভাষায়? স্রোতের বেগ। জি তাহলে স্যার। অবশ্যই স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ কি 7.5 কিলোমিটার? না স্যার, 2 ঘন্টা এটা। হ্যাঁ, গুড, 2 ঘন্টায় 7.5 কিলোমিটার, তাহলে অবশ্যই সেটা কি স্রোতের বেগ না। তাহলে স্রোতের বেগ বের করার নিয়ম কি, বা যে কোনো বেগ বের করার নিয়মটা কি, যে 1 ঘন্টায় কতটুকু যায় সেটাই হচ্ছে তার বেগ। তাহলে স্রোতের বেগ 2 ঘন্টায় যায় কত কিলোমিটার ভাই? 7.5 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় কতটুকু? 7.5 ভাগ 2, কাটাকাটি করলে কত হচ্ছে এখানে? 3.75 কিলোমিটার। তাহলে আমরা স্রোতের বেগ পেয়ে গেলাম। এখন পরের লাইনটা দেখেন কি বলছে, যে পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে 3 ঘন্টায় ঘাটে ফিরিয়ে নিয়ে আসলো। এটা দেখেন তো কিসের বেগ?
যে মাঝি প্রতিকূলে স্যার নৌকাটিকে 3 ঘন্টায় দাঁড় টেনে, তাহলে স্রোত যেদিকে ছিল, মাঝি কি নৌকা তো যাচ্ছিল ভেসে ভেসে, তারপর মাঝি কি নৌকার কাছে গেছে, গিয়ে আবার কি আগের জায়গায় যখন ফিরাই নিয়ে আসবে তখন কি স্রোতের বিপরীতে আসতে হচ্ছে না? জি স্যার তার মানে কি প্রতিকূলে প্রতিকূলে আসতেছে। তাহলে জি 3 স্যার ঘন্টায় ফিরাই নিয়ে আসছে, 3 ঘন্টায় কত কিলোমিটার ফিরাই নিয়ে আসছে? ঠিক যত কিলোমিটার গেছে, 7.2 ঠিক যত কিলোমিটার গেছে নৌকাটা ঠিক তত কিলোমিটারই তো ফিরাই নিয়ে আসছে, তাই না? স্যার 7.5 হ্যাঁ, ঠিক 7.5। কত ঘন্টা সময় লাগছে? 3 ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে স্যার এই কাটাকাটিটা কি স্যার এই যে এখন পয়েন্ট দশমিকটা যদি দেখা দিতেন। দাঁড়ান, আমাকে তো শেষ করিনি এখনো। স্রোতের প্রতিকূলে কত কিলোমিটার ফিরে নিয়ে আসছে? 7.5 কিলোমিটার না? তাহলে কি লিখবো আমরা? 3 ঘন্টায় ফিরিয়ে আনে কি 7.5 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় ফিরিয়ে আনে 7.5 ভাগ হচ্ছে 3। 24 কি কাটাকাটি সমস্যা, তাই তো? জি স্যার দেখেন দশমিক তুলে তুলে দেই, দশমিক তুলে দেওয়ার কারণে কি 1, তারপরে কয় ঘর আছে? 2 ঘর না? তাহলে জি দুইটা স্যার স্যার শূন্য, 100 দুইটা শূন্য, 100 দিয়ে 100। নিচে ভাগ হ্যাঁ, তাহলে এই শূন্য শূন্য, শূন্য কাটি এই শূন্য কেটে গেল। এবার যদি আমরা 3 দিয়ে কাটি, দেখেন 3 দিয়ে যদি 75 কাটি কত হয়? 3 25-এ 75। এবার যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে কত হয়? 5 5 25 25। তাহলে কি 5/2 না? জি স্যার 5/2 মানে কি আড়াই না? জি স্যার তাহলে স্যার ওই দেখেন যে 7 ফ্যাক্টর আছে আসলো ওইটা তো একটু সমস্যা আর কি। এইটাতে উপরেরটাতে, তাই দশমিক তুলে দেন, তুলে দিয়ে কত হয়? 100। 100 তাহলে এই শূন্য কাটা গেল। এটা যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, এটা যদি 5 দিয়ে কাটি কত হয়? 5 25, 15 5 15। হ্যাঁ, 75 তাহলে উপরে 15 আর নিচে কত? 4 না? 4 হ্যাঁ জি স্যার তাহলে উপরে দেখেন 15 আর নিচে হচ্ছে 4। এখন আপনি যদি ভাগ করেন দেখেন তো কত হয়? 15-কে 4 দ্বারা ভাগ করবেন। দেখেন আমি 3 এখানে 4 করাচ্ছি। 12 হয় এই যে 15 4 দ্বারা ভাগ করবেন, 3 4 12, নামে কত এখানে? 3, দশমিক দিয়ে শূন্য, 4 7 28, নামে কত এখানে? 2, দশমিকের কারণে আবার শূন্য, 4 5 20। এই তো এটা ক্লিয়ার। 3.75। জি স্যার আর এমনিতেও হিসাব করা যায় যে 7.5, 7.50 মানে কি 7.5 না? 7.5-এর অর্ধেক কত হয়? 3.75 তো হয়। আচ্ছা, তাহলে আমরা কি কি পেলাম এখানে? দেখেন দেখি। স্রোতের বেগ পাইছি না? জি স্যার আর একটা কি পাইছি এখানে? প্রতিকূলে বেগ। প্রতিকূলের বেগ আচ্ছা, তাহলে স্রোতের বেগ পেয়ে গেছি, প্রতিকূলে বেগ পেয়ে গেছি। অঙ্কে চাইছে কি? নৌকার বেগ কত? নৌকার বেগ কত? এখন কোন সূত্র ফেলবেন আপনারা? অনুকূলে না প্রতিকূলে? স্যার প্রতিকূল থেকে বের করতে হবে। হ্যাঁ, প্রতিকূল থেকে বের করতে হবে। প্রতিকূলে বেগের সূত্র ফেলে যদি আমরা ফেলাই তাহলে কি আসে দেখেন? প্রতিকূলে বেগের সূত্র সমান কি? নৌকা মাইনাস স্রোত। অঙ্কে মান বের করতে বলছে কিসের? নৌকার গতিবেগ কত? প্রতিকূলে বেগের মান আমরা কত পাইছি অঙ্কে দেখেন? 2.5 আড়াই। তাহলে 2.5। আর নৌকা তো বের করব। আর স্রোত কত পাইছি? 3.75। 75 তাহলে ওইটাকে এদিকে নিয়ে আসি। 2.5 যোগ 3.75 ইজিক্যাল টু নৌকা। যোগ করলে কত হয় দেখেন তো? ইজিক্যাল টু নৌকা। তাহলে কত হয় যোগ করলে দেখেন এখানে? এই যোগগুলো পারেন? এই যে 3.75 যোগ হবে 2. 6.25
5, কিছু না থাকলে শূন্য দিবেন একটা। তাহলে 5, 7 5 12, 2, 3 আর 2 5 আর 1 6। তাহলে 6.25 ইজিক্যাল টু কি নৌকা। তাহলে নৌকার বেগ কত হবে? 6.25। অতএব নৌকা ইজিক্যাল টু 6.25 কিলোমিটার। কে বোঝেন নাই বলেন? সবাই বুঝছেন? জি স্যার। এখন তো 7 নম্বর অঙ্কটা পাবেন কিনা এখন? অঙ্কটা পড়েন। দেখেন অঙ্কগুলো বই একটু ভাষাগুলো একটু বড় করছে, হ্যাঁ, কিন্তু অঙ্কগুলো অতটা বড় না কিন্তু। দেখেন কি বলছে, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 7 কিলোমিটার। তার মানে এটা কিসের বেগ বলেন তো? 7 কিলোমিটার স্যার স্যার নৌকার নৌকা। বেগ। হ্যাঁ, একদম পরিষ্কার নৌকার বেগ। তারপরে কথাটা কি বলছে, এরূপ নৌকাটি স্রোতের অনুকূলে 33 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লাগছে। তাহলে এখানে এটা কার বেগ? স্রোতের অনুকূলে লেখাই আছে অনুকূলে বেগ। জি স্যার। এখন অনুকূলে বেগ কি 33 কিলোমিটার? না স্যার, 1 ঘন্টায় আনতে হবে। হ্যাঁ, 1 ঘন্টায় আনতে হবে। তাহলে অনুকূলে বেগ কত হবে? স্যার 11 হবে। 11 হবে। হ্যাঁ, তাহলে নৌকা কত? 7। আর অনুকূলে স্যার কত হবে? 7। অনুকূলে কত? 11। 11। অনুকূলে 11। এখন কি বলছে কথাটা দেখেন, শেষের লাইনটা, ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে। তাহলে আপনি যে ফিরে আসবেন, তাহলে স্রোতের অনুকূলে আসবেন না প্রতিকূলে আসবেন? প্রতিকূলে স্যার। প্রতিকূলে। স্যার কারণ প্রতিকূলে আসতে হবে। হ্যাঁ, কারণ অনুকূলে তো আপনি গেছেন, এদিকে তো আপনি অনুকূলে গেছেন, এদিকে স্রোত ছিল, আপনি গেছেন অনুকূলে। কত কিলোমিটার গেছেন টোটাল? 33 কিলোমিটার, তাই না? তাহলে আপনি ফিরে আসবেন কত কিলোমিটার? 11 না 33? স্যার 33। 33-এ ফিরে আসবেন। গুড। তাহলে ফিরে আসার সময় কি অনুকূলে আসবেন না প্রতিকূলে আসবেন? প্রতিকূল। প্রতিকূল। তাহলে আমাদের অবশ্যই কি প্রতিকূলে বেগ লাগবে না? প্রতিকূলে বেগ লাগবে না? জি স্যার। প্রতিকূলে বেগের সূত্র কি? নৌকা মাইনাস স্রোত। রোদ। মাইনাস স্রোত। অঙ্কে কি নৌকা স্রোত দুইটা দেয়া আছে? না স্যার, স্রোত তো নাই। স্রোত নাই। তাহলে আমরা স্রোত আর একটা সূত্র ফেলবো আগেই, অনুকূলে বেগের সূত্র ফেলতে হবে, তাই না? যেহেতু স্রোত নাই। তাহলে অনুকূলে বেগ কি জানি আমরা? নৌকা প্লাস রোদ। হ্যাঁ, প্লাস স্রোত। গুড। তাহলে অনুকূলে বেগ কত? 11। নৌকা কত? 7। যোগ হচ্ছে স্রোত। তাহলে বলেন তো স্রোতের বেগ কত হবে? 4। 11 মাইনাস 7 ইজিক্যাল টু কি স্রোত। তাহলে সমান সমান কত? 4। তাহলে স্রোতের বেগ কত পেলাম আমরা? 4 কিলোমিটার না? হ্যাঁ 4 কিলোমিটার। আর নৌকার বেগ কত দেয়া আছে? এখন আমরা ফেলাবো প্রতিকূলের বেগের সূত্রে। নৌকার বেগ কত দেয়া আছে? 7 দেওয়া আছে। 7 দেয়া আছে। তাহলে 7 বিয়োগ স্রোত কত? 4। 4। তাহলে স্যার প্রতিকূলের 3 বেগ হবে। কত পাবো? 3। তাহলে প্রতিকূলের বেগ কত?
3 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার। হুম, তাহলে আপনাকে বলছে প্রতিকূলে 33 কিলোমিটার, মানে ওই পথটায় ফিরে আসতে। তাহলে বলেন তো কত সময় লাগবে? আপনি কত কিলোমিটার ফিরে আসবেন? 11 ঘন্টা। 11 11 ঘন্টা ঘন্টা। সময় লাগবে। আপনি টোটাল ফিরে আসবেন কত কিলোমিটার? 33 কিলোমিটার। আর আপনি 1 ঘন্টায় যান কত কিলোমিটার? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। তাহলে 33 ভাগ 3 সমান 33 11 ঘন্টা। ভাগ 3, তাহলে সময় লাগবে 11 ঘন্টা। ঘন্টা। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? পরের অঙ্কটা দেখেন দেখি। পরের অঙ্কটাতে কি বলছে? এক মাঝি স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় 40 কিলোমিটার যেতে পারে। আচ্ছা, এখানেই আমরা থেমে যাই। সে 10 ঘন্টায় 40 কিলোমিটার গেছে, তাহলে তার বেগ কি 40 কিলোমিটার? না, 4 তাহলে কি? কিলোমিটার। হ্যাঁ, মানে 1 ঘন্টায় যতটুকু যাবে সেটাই হচ্ছে তার বেগ। 1 ঘন্টায় যতটুকু যাবে সেটাই হচ্ছে তার বেগ। বেগ তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 4 কিলোমিটার। 4 হবে। কিলোমিটার। 4 কিলোমিটার। তাহলে প্রতিকূল এটা কি উল্লেখ করে হচ্ছে দিয়েছে না? প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে। বিপরীত দিকে। হ্যাঁ, তাহলে প্রতিকূলে প্রতিকূলে বেগ কত হবে বলেন তো, একবারে লিখলাম। 4 কিলোমিটার। 4 কিলোমিটার। আর অনুকূলে বেগ কত? 8 কিলোমিটার। 8 কই? ও হ্যাঁ, ওই পথ। অনুকূলে ওই পথ যেতে তার 5 ঘন্টা লাগে। তাহলে 8 অনুকূলে কিলোমিটার। কতদূর পথ যাবে বলেন তো? 40 কিলোমিটার না? 40 40 কিলোমিটার। কিলোমিটারই যাবে। হ্যাঁ, সময় লাগবে কতক্ষণ? 5 ঘন্টা। তাহলে 40 ভাগ হচ্ছে 5, 8 তাহলে সমান 8 কিলোমিটার। কিলোমিটার। তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে কত? 4 কিলোমিটার। আর অনুকূলে বেগ কত? 8 কিলোমিটার। 8 কিলোমিটার। এখন বলছে নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করুন। নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করুন। এখন আমরা কি জানি? সূত্র জানি না দুইটা। একটা অনুকূলে বেগ সমান কি জানি সূত্র? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। অনুকূলে যোগ করতে বেগ হবে দুটো। ইজ ইকুয়াল টু নৌকা যোগ স্রোত। স্রোত। আর প্রতিকূলে বেগ সমান কি? নৌকা মাইনাস নৌকা স্রোত। মাইনাস স্রোত। নৌকা মাইনাস স্রোত। স্রোত। আচ্ছা, অনুকূলে বেগের মান কত? 8 কিলোমিটার। 8। আর অনুকূলে প্রতিকূলে বেগ হচ্ছে হচ্ছে 4 8, কিলোমিটার। আর প্রতিকূলে কত? 4। আর তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করি, কাটাকাটি করা যায় না? তখন আর অনুকূল প্রতিকূল এটা লেখা দরকার নেই। নৌকার বেগ আসবে, নৌকার বেগ আমরা হচ্ছে বেগের মানটা সরাসরি বসাই দিলাম, ঠিক আছে? তাহলে দেখেন স্রোত আর স্রোত কেটে যায় না, প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে জি এখানে স্যার, 8 দুটো নৌকা যদি হবে। যোগ করি তাহলে কত হয়? 8 আর 4 কত হচ্ছে? 12 না? নৌকার 12। বেগ তাহলে 6 কিলোমিটার বেগ আসবে। 12 ইজ ইকুয়াল টু নৌকা আর নৌকা কি দুইটা নৌকা না এখানে? জি স্যার। 12 ইজ ইকুয়াল টু 2 নৌকা। অতএব নৌকা সমান কত হবে? এই 2 ছয়। ওদিকে যা ভাগ হবে না, 12 ভাগ 2 সমান 6 কিলোমিটার। দেখেন তো বুঝলেন কিনা এটুক? বলেন এখন স্রোতের কোন বেগ কিভাবে বের করব? স্যার বুঝি নাই যোগ কেন করলাম স্যার? যোগ কেন করলাম? গুড। দেখেন এটা একটা সমীকরণ 1, ধরেন 2। যদি সমীকরণ দুইটা আমরা যোগ করে দেই